হঠাৎ করেই মাজরা পোকার আক্রমণ বাড়ায় দুশ্চিন্তায় কুষ্টিয়ার আমন ধান চাষকারী কৃষকেরা। তীব্র রোদ ও ভাবসা গরমের কারণে ক্ষেতে মাজরা পোকার বংশবৃদ্ধি ও আক্রমণ বেড়েছে বিগত বছরগুলোর চেয়ে কয়েক গুণ। এ অবস্থা থেকে বাঁচতে কীটনাশক ছিটিয়েও পোকার আক্রমণ রোধ করতে পারছে না কৃষকেরা। হয়ে পড়েছেন দিশেহারা। ধান উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। অতিরিক্ত বৃষ্টি হওয়াতেই মাজরা পোকা আক্রমণ করতেছে বেশি আক্রমণ করার কারণে আমরা এই নিয়মিত স্প্রে অতীতে আপনার অনেকটা কম ছিল, এখন এসে এই বড় ধানে একটু বেশি দেখা যাচ্ছে। মাজরা পোকা আক্রমণ করছে ধানে, যে মাজরা পোকা লাগে ধান নষ্ট করে দাবা ভালো আসছে। প্রতিবার ধাতে দুটো দিলেই হয়ে যায় মাজরা পোকার ওষুধ। এবারে 3 বার দিয়ে দিছে, আরও 2 বার লাগবে, তা ধান তো ভালো নিমাতি পারতেছিল। চাষিদের ভাষ্যমতে এবছর সারের দাম বেড়েছে বস্তাপ্রতি 200 থেকে 300 টাকা, আর প্রতি বোতল কীটনাশকের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। বেড়েছে পরিচর্যা সহ অন্যান্য খরচও। ফলে এবছর প্রতি বিঘা আমন ধান উৎপাদনে খরচ হচ্ছে 18 থেকে 22,000 টাকা, যা বিগত বছরগুলোর তুলনায় 4 থেকে 6,000 টাকা বেশি। কৃষকদের অভিযোগ, বাজারে ভেজাল ঔষধের সয়লাভ, যার কারণেই বারবার ঔষধ স্প্রে করেও দমন করা যাচ্ছে না পোকার আক্রমণ। এবার খরচ হয়েছিল বিঘে প্রতি 7 থেকে 7,500 8,000 টাকা, আর এবার বিঘে প্রতি 10,000 খরচ হয়ে গেছে। এখন বর্তমানে হয়ে গেছে আরও ধরো 1,000-2,000 করে খরচ হবে, আরও 2-2.5 মাস থাকবে মাঠে ধান। এবার সব জিনিসের দাম বেশি, সার ওষুধের সবটার দাম বেশি। মাজরার এবার বেশি আক্রমণ চলতেছে। মাজরার কোনো ওষুধ দিয়ে ব্যবহার করলে পারে সেই ওষুধের কোনো কাজ করতে না মনে হচ্ছে। তবে মনে হচ্ছে যে ওষুধটা 2 নাম্বার। আর জমি ভাড়ায় দিয়ে, জমি যে লিসির টাকা যাচ্ছে জন খরচ দিয়ে, আমাদের পত্তা হচ্ছে না, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। সারের দাম বেশি। এবার যে ধান হচ্ছে আমাদের ধান বেশি কোনোটাই কাম হচ্ছে না। 20-22 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে বিঘা ভইতে। আর ওষুধই বেশি মারতেছে, ওষুধই কোনো কাজই করতে না। 4-5 বার করিয়ে স্প্রে করা লাগতেছে। বিঘে ভইতে একবার ওষুধ দিলে লাগতে হলেও 700-800 করে টাকা। তবে এ বিষয়ে কৃষি অফিসাররা বলছেন, এই সময়টাতে অতিরিক্ত রোদ ও ভ্যাপসা গরমের কারণে বাড়ে মাজরা পোকার আক্রমণ। তাই এই পোকার হাত থেকে ফসল রক্ষা করতে কৃষকদের পার্সিং পদ্ধতি অবলম্বনের পরামর্শ তার। এই যে ভাদ্র এবং আশ্বিন মাসে যে ভ্যাপসা গরম, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং তাপমাত্রা বেশি থাকে, এই অতিরিক্ত তাপমাত্রা এবং এই হিউমিড কন্ডিশনে হচ্ছে এই পোকাগুলো দ্রুত তাদের বংশ বিস্তার করতে পারে। ধানের জমিতে মাজরার আক্রমণ থেকে রক্ষা পেতে গেলে কিন্তু তাদেরকে আসলে কীটনাশক ব্যবহারের প্রয়োজন নেই। ধানের জমিতে নির্দিষ্ট দূরত্বে যদি গাছের ডাল পুঁতে রাখা যায়, যেটাকে আমরা পার্সিং বলি, এই পার্সিং করলেই কিন্তু উপকারী যে পাখিগুলো রয়েছে তারা সেখানে এসে বসবে, বিশেষ করে ফিঙে। এবং এরা কিন্তু এই যে ধানের ক্ষেতে যে মাজরা পোকা, যেগুলো পূর্ণাঙ্গ পোকা উড়ে উড়ে বেড়ায়, তাদেরকে কিন্তু তারা খেয়ে কিন্তু প্রাকৃতিকভাবেই কিন্তু মাজরাটা কন্ট্রোল হয়ে যায়। আমনের উৎপাদন রক্ষায় বাজারে ভেজাল ওষুধ সরবরাহকারী কোম্পানিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।